পরিবারে আমাদের ফালেই বিয়ে করেছিলাম আমি। আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা বুঝতে চায়নি। তারা চেয়েছিল টাকাওয়ালা জামাই, যার বয়স 50 বছর হলেও তাতে তাদের কোনো সমস্যা নেই। তাই বাধ্য হয়ে আমি পালিয়ে বিয়ে করেছিলাম। কিন্তু এই বিয়েতে আমার বাবার বাড়ি বা আমার স্বামীর বাড়ি কারোর কোনো মত ছিল না, এবং কেউ এই বিয়েটি মেনে নেয়নি। আমার স্বামী ছোট্ট একটা চাকরি করতো, মাত্র 15,000 টাকা ছিল বেতন। তারপর আমরা ছোট্ট একটা বাসা নিলাম, 2 মাসের বাসা ভাড়া অগ্রিম দিলাম, আর বাসার জন্য অল্প কিছু জিনিস কেনার পর আমার হাতে আর কোনো টাকাই ছিল না। এইভাবে কেটে গেল আমাদের 1 বছর। তারপর আমার স্বামী চাকরিটাও চলে গেল। দিশেহারা হয়ে গেলাম আমরা, কি করব, কিভাবে চলবো, কি খাবো। আমরা এইভাবে 2 দিন না খেয়েছিলাম। বাধ্য হয়ে আমি আমার মাকে ফোন দিলাম। মাকে ফোন করে বললাম, মা, আজকে 2 দিন আমরা কিছু খাইনি। আমি মনে করেছিলাম আমার মায়ের একটু হলেও মায়া লাগবে, কিন্তু লাগেনি। মা উল্টা বলল, কেন আমাদের পছন্দের মতো ছেলেকে বিয়ে করনি? তুমি শুধু সুন্দর ছেলে দেখে বিয়ে করেছো, এখন না খেয়ে আসো কেন? এখন স্বামীর চেহারার দিকে তাকাই পেট ভরিয়ে না। এই কথা শোনার পর আমি আসলে কিছু বলার ভাষা আর খুঁজে পাইনি। আমি অজরে কেঁদেছি সেদিন। একজন গর্ভধারিণী মা কীভাবে এমন কথা বলতে পারলো? আমার স্বামী ওইটা নিয়ে অনেক লজ্জিত। আমার স্বামী লজ্জা আমার সামনে দাঁড়াতে পারছে না। তারপর একদিন আমার মা আমাকে ফোন করে বললো আমার বোন আসবে আমাদেরকে দাওয়াত করতে। তখন এই কথাটা আমি আমার জামাইকে বললাম। আমার জামাই বললো, আমাদের বাসাতে কোনো কিছুই নেই, আসলে বসাতে দেবো কিসেতে, খাওয়াবো কি? তুমি বলো, বলে দাও আমরা যাবো, এটা বলে দাও। তখন আমি আমার মাকে বললাম, আপুকে বলো আসতে হবে না, আমরা যাব। তো আমি আমার জামাই মিলে গেলাম। যাওয়ার পর ওখানে সবাই আমাদেরকে দেখে হাসাহাসি করতেছে, কারণ আমার গায়ে কোনো দামি জামা ছিল না। আমি বাড়িতে যা পরতাম তাই গায়ে দিয়ে গেছি, কারণ আমাদের আর্থিক অবস্থা তো দুর্বল, যেহেতু আমার সামর্থ্য নেই ভালো জামা কাপড় নেওয়ার। তারপর আমার আম্মা আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, কী রে, তোদের কি ভালো একটু জামা কাপড় পরে আসার মতো সামর্থ্য নেই? এভাবে কেন আসলি? এভাবে এসে তো আমাদের মান সম্মান নষ্ট করতেছিস। এই কথাটা শুনে আমার বাবা বলল, এখন সময় আছে, ওই ছেলেটিকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তোমার জন্য যে ছেলেটি আমরা পছন্দ করেছি ওই ছেলেটিকে বিয়ে করো। এ কথা শুনে আমি বললাম, না, এটা কোনোভাবে সম্ভব না। ওখানে আমার দুলাভাইকে সবাই অনেক সম্মান করতেছে, অনেক আপ্যায়ন করতেছে, কিন্তু আমার জামাই এক পাশে দাঁড়িয়েছে। আমার জামাইকে কেউ 2 পয়সা দামও দিচ্ছে না। এগুলো দেখে আমি আসলে অনেক কষ্ট পেয়েছি। তারপর আমি ওখানে আরেক মতো দাঁড়ালাম না, ওখান থেকে চলে আসলাম। আসার পর আমার জামাই বাড়িতে এসে বললাম, দেখো তোমার এখন সময় আছে, তুমি যদি চাও তুমি তোমার বাবার কাছে ফিরে যেতে পারো। আমি বললাম, না, আমি যখন একবার চলে এসেছি, আমি আর যাবো না। এরপর আমার সামনে একটা রিক্সা ভাড়া নিল। তো দিন দশে রিক্সাটা চালাতেই লাগলো। তো গভীর রাতে রিক্সা নিয়ে বেরিয়ে যেত। অনেক সময় জিজ্ঞাসা করলে বলতো গভীর রাতে ভাড়ার বেশি হয়। এভাবে সে ভাড়া রিক্সা চালিয়ে কিছুই টাকা জমিয়ে সে নিজে একটা রিক্সা নিল। তারপর সে নিজে রিক্সাটা চালিয়ে আবার টাকা জমিয়ে আর একটা রিক্সা নিয়ে ওটা ভাড়া দিল। তারপর সে নিজে কাঁচামালের তরকারি দোকান করতো, তো অন্য রিক্সাটা অন্যজনে চালাতো। তো এভাবে দিন কাটছিল আমাদের ভালোই, কিন্তু কপালে সুখ না থাকলে আর কি। এরপর যার কাছে ভাড়ার রিক্সা দিল, ওই রিক্সা চালক ওই রিক্সাটা নিয়ে চলে গেল। তো যাই হোক, এরপর আল্লাহর রহমতে আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পেলাম। আমার স্বামীও একটা কলেজে অ্যাকাউন্টিং টিচার হিসেবে নিয়োগ পেল। এখন মাশাআল্লাহ আমাদের সুখের সংসার। আমার স্বামী আমাকে আগের থেকে এখন আরও বেশি ভালোবাসে। আমাদের এখন কোনো কিছুরই অভাব নেই। এখন আমাদের ঘর বাড়ি গাড়ি সব কিছুরই অভাব নেই। এখন আমরা সব কিছুতে পরিপূর্ণ। এখন আমার বাবা মা ভাই বোন সবাই আমাদের জন্য পাগল, সবাই আমাদের বাড়িতে আসা যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি আর তাদেরকে মন থেকে ভালোবাসতে পারি না। আমি তাদেরকে আর আগের মতো মায়া মহব্বত করতে পারি না। আমার তাদেরকে দেখলে ঘৃণা লাগে, কারণ তারা আমার বিপদে দিন যে ব্যবহারটা করেছে সেটা আমি এখন বলতে পারিনি। একটা বাস্তব সত্যি কথা কি জানেন, খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের ওই ব্যবহারটা সারাটি জীবন মনে গেঁথে যায়। তাই তো আমি আমার মা বাবা ভাই বোনদেরকে মন থেকে ক্ষমা করতে পারছি না। তাদের প্রত্যেকটা কথা আমার মনে গেঁথে আছে। এই জীবন কাহিনীটা আমার নয়, এটা এক আপুর বাস্তব জীবন থেকে নেয়া। তার জীবনে এই ঘটনাটি ঘটেছিল। সে আপু বলেছে আমাকে এই কাহিনীটা বলতে। আমার প্রতিদিনের রান্নাবান্নার সাথে আমি কিছু কিছু গল্প বলে থাকি, যে গল্পগুলো বাস্তব জীবনের থেকে নেয়া। আপনারা যদি আমার গল্পগুলো শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।